চট্টগ্রামে কর্ণফুলীর মৈজারটেক এলাকায় সড়ক অবরোধ করেছেন এস আলম গ্রুপের মালিকানাধীন ৩টি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। এতে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল। সকাল 8:30টার দিকে সড়কে অবস্থান নেন ইসলামী ব্যাংক সহ 3টি ব্যাংকের কর্মীরা। এতে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া যানবাহন যেতে পারছে না কক্সবাজারে, তেমনি কক্সবাজার থেকে ছেড়ে আসা গাড়িও চট্টগ্রাম নগরে প্রবেশ করতে পারছে না। সংকটে পড়েছে অভ্যন্তরীণ রুটের যানবাহনও। কর্ণফুলী থানার ওসি মনির হোসেন জানান, বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ৩,০০০ কর্মকর্তা কর্মচারীকে সম্প্রতি বিভিন্ন ব্যাংক থেকে অপসারণ করা হয়। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন রনি দত্ত। রনি, যারা বিক্ষোভ করছেন তাদের দাবি দেওয়া কি এবং তাদেরকে কেন অপসারণ করা হয়েছে, বিস্তারিত জানাবেন। সাদিয়া, আমি এখন আছি মৈজারটেক এলাকায়। এখানে এস আলমের মালিকানাধীন যেসব ব্যাংকগুলো রয়েছিল তার মধ্যে 3টি ব্যাংক থেকে প্রায় 3,000-এর মতো কর্মকর্তা কর্মচারীদের এখানে চাকরিচ্যুত করা হয়েছে। তারা এখানে অবস্থান করছেন। তারা এখানে অবস্থান করে তাদের যে বক্তব্য সেটি হয়তো আমরা ওখান থেকে জানতে চাইবো। তারা আসলে কি দাবি করছেন, কি কথাটা বলছেন, একটু যদি আমরা একটু কথা বলার চেষ্টা করছি। আপনাদের দাবিটাকে একটু যদি বলতেন। আমাদের দাবি হচ্ছে যে আমরা দীর্ঘদিন পর্যন্ত অনলাইন সার্কুলার ছিল, পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর আমাদের ফিটনেস পরীক্ষা সহ যাবতীয় সবকিছু করার পর আমাদের চাকরিতে যোগদান করা হয়। আমরা চাকরি যোগদান করার পর দীর্ঘদিন পর্যন্ত চাকরি করার পর গত 19 আগস্ট ইসলামী ব্যাংক থেকে 350 জন চাকরিচ্যুত করেছেন। এরপর হচ্ছে যে এসআইবিএল থেকে 672 জন, এরপর হচ্ছে যে ইউনিয়ন ব্যাংক থেকে 30 অনেকজনকে 272 জন। আপনাদের দাবি কি একটু যদি বলেন। আমরা দাবি হচ্ছে আমরা সব নিয়ম বিধি মেনটেন করে আমরা যোগদান করা হয়েছে। আমরা 7 মাস চাকরি বৈধ ছিলাম, 7 মাস পর অবৈধ হয়ে গেলাম। আমাদেরকে 7 মাস যদি বৈধ থাকতে পারি, এখন আমরা অবৈধ হয়ে গেলাম কেন? আমাদেরকে তাদের ভুল স্বীকার করে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমরা যেহেতু গত 18 জানুয়ারি আমরা। রনি, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।